2025 সাল ছিল সিনেমার জন্য নাটকীয় পরিবর্তন আর আলোচিত ঘটনার বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাবও পড়েছে রূপালী পর্দায়। বিদেশে নির্মিত সব সিনেমার ওপর 100% শুল্ক আরোপ করতে চেয়েছিলেন ট্রাম্প প্রশাসন। এই ঘোষণার পর হলিউড সিনেমা অঙ্গনে তৈরি হয় বড় ধরনের বিতর্ক। এরপরও অস্কার মঞ্চ থেকে ভেনিস গোল্ডেন লায়ন পর্যন্ত বাজিমাত করে দেশি বিদেশি সব সিনেমা। 2025 একটি বছর আর অসংখ্য গল্প। কখনো রাজনীতির ছায়া পড়েছে রূপালী পর্দায়, আবার কখনো অ্যানিমেশন ভেঙেছে বক্স অফিসের সব রেকর্ড। 2025 সালে বিশ্ব সিনেমা দেখেছে অস্কারের চমক, নেটফ্লিক্সের সাংস্কৃতিক ঝড়, হলিউডের বিতর্ক আর আন্তর্জাতিক চলচ্চিত্রের অভূতপূর্ব উত্থান। সেই সাথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সিনেমায় শুল্ক আরোপের খড়গ। এত কিছুর পরও অস্কার মঞ্চে বাজিমাত করে আনোরা। সেরা ছবি সহ 5টি অস্কার জিতে নেয় পরিচালক শন বেকার। সেরা অভিনেত্রী হন মাইকি ম্যাডিসন। আর ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার জেতেন অ্যাড্রিয়ান ব্রডি। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। বক্স অফিসে এশিয়ায় জয়ের পর 2025-এ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো চীনের অ্যানিমেশন নেজা 2, যার আয় প্রায় $1.9 বিলিয়ন। এরপরই ডিজনির লিলো অ্যান্ড স্টিচ এবং আ মাইনক্রাফট মুভি। নেটফ্লিক্সের অ্যানিমেশন কেপ অফ ডেমন হান্টার্স হয়ে ওঠে 325 মিলিয়নের বেশি ভিউ নিয়ে সবচেয়ে বেশি দেখা মৌলিক সিনেমা। ছবির গান গোল্ডেন বিলবোর্ড 100-তে 1 নম্বরে উঠে যায়। পুরনো জনপ্রিয়তার প্রত্যাবর্তন, জেমিলি কার্টিস ও লিন্ডসে লোহান ফিরেছেন নতুন রূপে। তবে 2025-এর ব্যর্থতাও কম নয়। ডিজনি স্নো হোয়াইট পিকচারে ইলিও এবং রবার্ট ডিনোর অল্টো নাইটস প্রত্যাশা পূরণ করতে পারেনি বক্স অফিসে। এদিকে বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরনের নতুন অ্যাভাটার। অন্যদিকে বিশ্ব চলচ্চিত্র উৎসব কানে সেরা পুরস্কার পান ইরানি পরিচালক জাফর পানাহি। এছাড়া ভ্যানিসে গোল্ডেন লায়ন জেতেন জিম জার্মুস। সব মিলিয়ে 2025 সাল প্রমাণ করেছে সিনেমা শুধু বিনোদন নয়, এটি রাজনীতি, সংস্কৃতি আর বৈশ্বিক পরিবর্তনেরও শক্তিশালী প্রতিচ্ছবি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।